আজ সিলেট শহরের ১৯ নং ওয়ার্ড রায়নগরের মিতালি ১১ নম্বর বাসায় ৩টি মার্ডার হয়েছে, ট্রিপল মার্ডার। এমন খবর পেয়ে সিলেটের কোতোয়ালি থানা পুলিশ ও সিলেটের পুলিশ মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন এবং এই খবরটি পেয়ে সাংবাদিকরাও এসেছেন নিউজ কভারের জন্য। এবং যতটুকু আমরা জেনেছি, এলাকাবাসীর সাথে কথা বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন আজ সকাল ৯টার দিকে এই ঘটনাটি ঘটেছে। কারণ ৯টার সময় ৯টা থেকে ৯:১টার মধ্যে চিৎকার শোনা গেছে, চেঁচামেচি শোনা গেছে। এবং এই যে বাসা, এটি হচ্ছে মিতালি এই এলাকার সর্বপ্রথম বাসা, প্রায় ৫০ বছর আগের বাসা। ওনার নাম হচ্ছে আব্দুল সত্তার ব্যবসায়ী, উনি কয়লার ব্যবসা করেন এবং ওনার ৩ মেয়ে ১ ছেলে, তারা প্রবাসে থাকেন। ওনার 2টি বাসা রয়েছে, এটি একটি বাসা এবং পাশে যদি আমি দেখাই এই বাসাটি ওনার বাসা, ওনাদের বাসা। এবং আমরা যতটুকু জেনেছি কাজের মেয়ে মারা গেছে এবং বাসার মালিকের যে স্ত্রী আব্দুল সত্তারের স্ত্রী মিনি বেগম এবং বাসার কাজের মেয়ে, এই 3জন খুন করা হয়েছে, এরকম একটি অভিযোগ। এখন পর্যন্ত আসলে বলা যাচ্ছে না কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তবে এলাকায় পর্যাপ্ত সিসি ক্যামেরা রয়েছে। এবং পাশাপাশি যদি আরেকটা তথ্য জানাই যে বাসাটি ভিতর থেকে তালাবদ্ধ ছিল এবং যতটুকু এখন পর্যন্ত পুলিশ যতটুকু বলছে যে এটি একটি প্রি প্ল্যান্ড মার্ডার হতে পারে, তবে পুলিশ ইনভেস্টিগেশনের পরে সে খবরটি জানাবে। সরাসরি সংযুক্ত রয়েছি আধুনিক টিভি থেকে এই মুহূর্তে আমি মামুন চৌধুরী, সিলেট শহরের ১৯ নং ওয়ার্ড রায়নগর মিতালি ১১ নম্বর বাসা থেকে। যে বাসাটি, এই বাসাটি হচ্ছে আব্দুল সত্তারের বাসা এবং উনি ব্যবসায়ী, এই এলাকায় প্রায় ৫০ বছর ধরে আছেন। সর্বপ্রথম এই এলাকার বাসা এটি এবং ওনার পাশে আরেকটি বাসা রয়েছে। ওনার স্ত্রীর নাম হচ্ছে মিনি বেগম, 2জনই মারা গেছেন এবং আরেকজন কাজের মেয়ে, মোট 2জন মহিলা এবং 1জন পুরুষ। এবং সবচেয়ে বড় কথাটা হচ্ছে ওনার 4 সন্তান রয়েছেন, 3জন মেয়ে এবং 1জন ছেলে। ওনারা সকলেই প্রবাসে থাকেন। আমরা আধুনিক টিভি টিম সকালে এসেছে এই খবরটি পাওয়ার পর এবং আমরা একাধিক ভিডিও এবং এলাকাবাসীর বক্তব্য আমরা সংগ্রহ করছি, সেটিও আমরা আপনাদের মাধ্যমে দেখাবো। তবে এই মুহূর্তে দেখাতে চাই যে বাসার সর্বশেষ চিত্র। সব সাংবাদিক আপনি নিচে যান না ভাই, কষ্ট করে জানবো না যে আমরা কাজ না করলে তো আমরা কিছু করতে পারবো না।